বাহিরের প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের শরবত খেতে পারবেন, তাহলে কিন্তু মন প্রাণ সব একসাথে চাঙ্গা হয়ে উঠবে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের শরবত। আমাদের শরবতটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম, আর এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আমি এখানে 1 কাপ আমের টুকরো নিয়ে নিয়েছি। এবার শরবতটা তৈরির জন্য একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 কাপ আমের টুকরো, দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন দিব 7টা পুদিনা পাতা, দিয়ে দেব আধা চা চামচ সাদা লবণ, আধা চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা যে আম ব্যবহার করবেন সেটা কতটুকু টক বা আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তাই বুঝে চিনিটা অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। 1 টুকরো লেবু নিয়ে সেই রসটা দিয়ে দিচ্ছি এবং প্রায় 1 চা চামচের মতো হবে লেবুর রস। দিয়ে দিব 1 কাপ পানি। প্রথম পর্যায়ে খুব বেশি পানি দিচ্ছি না, তাহলে ব্লেন্ড করলে অতটা মসৃণভাবে ব্লেন্ড হয় না। এখন দিয়ে দেব আরও 1.5 গ্লাসের মতো ঠান্ডা পানি। চেষ্টা করবেন শরবতটা ঠান্ডা পানি দিয়েই তৈরি করতে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টির পরিমাণটা এই শরবতের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই তো রেডি হয়ে গিয়েছে কাঁচা আমের শরবত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।